আমি আজকে তোমাদের যে ভিডিওটি শেয়ার করতে চলেছি, যাদের মায়েরা খুব চিন্তিত যে আমার বাচ্চা অবাধ্য হয়ে যাচ্ছে, একদমই বাধ্য নয়, মায়েদের কথা শোনে না। তো আজকের ভিডিওটি তাদের জন্য। তারা দেখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো যাদের মায়েরা চিন্তিত তাদের একটা কথাই বলবো, অবশ্যই তোমরা বাচ্চার সাথে ভালো ব্যবহার করো, ঠিক আছে? প্রথম পয়েন্ট হলো বাচ্চাকে কারোর সাথে কারোর সামনে আর কি ছোট করো না, ঠিক আছে? যাতে করে বাচ্চারা হয় যে না, আমাকে ছোট করছে। ধরো একটা উদাহরণ দিচ্ছি, তুমি ধরো একটা বাচ্চাকে একটা বাচ্চার সামনে তোমার বাচ্চাকে বলি, না দেখ বাচ্চাটা কি সুন্দর খাচ্ছে, বাচ্চাটা কি সুন্দর পড়াশোনা করছে, ঠিক আছে? তুমি এটা বললে, তোমার বাচ্চা হয়তো খায় না, তবু যদি মোটামুটি খায়, সেই যে তার সেটাও কমে যাবে। ধরো তোমার বাচ্চা খায় না, মোটামুটি যদিও খায়, সেই জিনিসটা তেমন যে আমি খেলেও আমাকে এরকম বলছে, আমি খাবোই না, এই যে একটা জেদ, ঠিক আছে, এই জিনিসটা চলে আসবে। তো অবশ্যই করে বাচ্চাকে কারোর সাথে কম্পেয়ার করো না, নিজের বাচ্চাকে বোঝাও আর বলো যে হ্যাঁ তুমি পারবে, তুমি খেয়ে নাও, তুমি ভালো। বাচ্চা না খেলেও তুমি অন্যজনের সামনে বলো যে আমার বাচ্চা খায়, তার একটা ইমপ্রেশন যে না, আমাকে আমার মা ভালো বললো, তাহলে আমি এটা করে করে দেখাবো, আমি ভালো হয়ে দেখাবো, এই যে একটা ইমপ্রেশন। এবার তোমরা যদি বলো যে ছোট বাচ্চার ক্ষেত্রে এটা কি করে হবে, ছোট বাচ্চার ক্ষেত্রেও তোমরা করতে পারো। সেটা হলো, দেখো খুব ছোট বাচ্চা তো হবে না, 1 বছরের পর থেকে আমি যে দ্বিতীয় স্টেপটা বলবো, সেই দ্বিতীয় স্টেপটা তোমরা মন দিয়ে শোনো। সেটা হলো, দেখো বাচ্চা ঘুমানোর সময়, ঠিক আছে, অবশ্যই তাদের মাথায় চিড়ি কেটে কেটে মাথায় ধরো হাত বোলাতে বোলাতে তাদেরকে একটাই মন্ত্র জপ করো। মন্ত্র, আমি এটা ফল পেয়েছি, তোমরা এটাকে আমি মন্ত্রই বলবো। তোমরা একটা মন্ত্র জপ করো। সেই মন্ত্রটা কি, আমার বাচ্চা ভালো ঘুমায়, ভালো খায়, ঠিক আছে, ভালোভাবে থাকে, আমার বাচ্চা ভালোভাবে কথা শোনে, এই একই জিনিসটা ওর মাথায় বারবার ঢুকিয়ে দাও বলতে কি, দেখো ও যখন ঘুমাবে তখন যে এই চিন্তা ভাবনাটা নিয়ে যখন ঘুমাবে, তার মাথার মধ্যে কিন্তু ওটাই চলবে। আর যখন উঠবে সেম জিনিস ওটাই করো, দেখবে বাচ্চা প্রপার খেতে চাইছে না, অবশ্যই খাবে। এটা করে দেখো, ঠিক আছে, করে দেখো জাস্ট, তারপরে বুঝতে পারবে রেজাল্টটা। 3 নম্বর, ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট বলার আগে, এই যে তোমাকে আমি জিনিসটা বললাম না তোমাদের, তোমরা এই ভিডিওটা একবার দেখে নাও, আমি আমার দিশার সাথে এই জিনিসটা ঠিক করি। তো 3 নম্বর পয়েন্টটা তোমাদের বলি। 3 নম্বর পয়েন্টটা হলো, দেখো বাচ্চা হয়তো খাচ্ছে না, কিন্তু তোমরা একটু ধৈর্য ধরে খাও। হ্যাঁ, তোমরা হয়তো একটু বলবে যে একদমই কি বাচ্চা না, একদমই শাসন করবে না, এই জিনিসটা না। শাসন আদর দুটো সমান সমান করতে হবে। যদি বেশি শাসন করে ফেলো, সে তো উচ্চারণে চলে যাবে। যদি বেশি ভালোবাসা দাও, সে তো আরোই উচ্চারণে চলে যাবে। তো দুটো সমান সমান কম্পেয়ার করে করতে পারো। আর একটা জিনিস, বাচ্চা বাধ্য না হওয়ার কারণ অনেক পিছনে বাবা মা চিল্লামিল্লি করে, ঠিক আছে, যে এটা করিস না, ওটা করিস না, এইভাবে করো না, বা একদমই চুপ থেকো না যে হ্যাঁ আমি বারণই করবো না, এটাও আমি বলছি না। দুটোকে কম্পেয়ার করো। আর একটা জিনিস, যে বাচ্চা খাচ্ছে না, ঠিক আছে, জোর করে খা বলছি, এই জিনিসটা করবে না। ঠিক আছে, খাচ্ছ না, 5 মিনিট ভালো না লাগে 5 মিনিট পরে আবার খেও, এটা করা যেতে পারে। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, ছোটো বাচ্চাদের ক্ষেত্রে তোমরা বাচ্চা খাচ্ছে না বলে জোরজবস্তি করে খাইয়ে দিচ্ছ, তারপরে সে বমি করে ফেলো, এই জিনিসটা করো না। ধরো খাচ্ছে না, তুমি কিছুটা খাইয়েছো, একটু আছে, বা যেটা খাইয়েছো তার অর্ধেকটা আছে, অর্ধেকটা তুমি 10 মিনিট পরে খাও, কিন্তু তাকে জোর করো না, তার একটা খাবারের প্রতি ঘৃণা চলে আসবে, সে তার তোমার কথাই শুনে খেতেই চাইবে না, এটা করো না। আর একটা জিনিস, পড়াশোনা যারা করে তাদের বাচ্চার ক্ষেত্রে বলছি, আমার দিশা তখন পড়াশোনা করে না, তো পড়াশোনা যারা করে তাদের ক্ষেত্রে আমি বলবো, পড়নারে করে এরকম না ঘেনিয়ে তাদেরকে পড়ার প্রতি ভালোবাসা করে তোলো। পড়ার প্রতি ভালোবাসা করে তুললে তোমরা কি জিনিসটা পাবে, ধরো বাচ্চাটা পড়ছে না, বাবু পড়তে বস, ভালোভাবে বলো প্রথমে, তারপরে একটু হয়তো বকলে,
তারপরে আবার আদর করে তাকে কাছে টেনে তুমি পড়তে বসালে। এই জিনিসটা করতে পারো। আর একটা জিনিস, ঠিক আছে, পড়তে বস, হ্যাঁ তুমি এরকম কেন রেজাল্ট করো, ওর সঙ্গে কম্পেয়ার, দেখো ও কত ভালো রেজাল্ট করেছে, তার মতন না। তুমি তোমার বাচ্চাকে বলো তুমি তোমার মতন ভাবে ভালোভাবে রেজাল্ট করো। এবারে পারোনি, পরের বারে পারবে, কি পরের বারে না পারলে এবারেই তুমি চেষ্টা করো, দেখো এবারে যে রেজাল্ট করেছো তুমি পারবেই, আমার তোমার উপর বিশ্বাস আছে। এই জিনিসটা, এই যে বিশ্বাস আস্থাটা তাকে দাও, অবশ্যই যে পারবে। এইটা করে দেখো, আমি গ্যারেন্টি দিচ্ছি বাধ্য হবেই, অবাধ্য বাচ্চারা বাধ্য হবেই। মানে এই যে 3-4টে টিপস বললাম, করে দেখো, প্লিজ করে দেখো, ঠিক আছে, অবশ্যই বাধ্য হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিতে ফলো করে দিও, ফলো করে দিয়ে পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও পেতে, ঠিক আছে। অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করবো নতুন নতুন ভিডিও পেতে। প্লিজ 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 পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওতে যদি কোনো খামতি থাকে তোমাদের মনে হয় অবশ্যই কমেন্টে জানিও, অবশ্যই কমেন্টে জানিও, আমি সেই খামতিটা পূরণ করার চেষ্টা করবো, আমার যতটা সাধ্য পূরণ করার চেষ্টা করবো। আজকের মতন ধন্যবাদ। আমার সোনা ভালো ছেলে মায়ের কথা শোনে, আমার সোনা গুড গার্ল ভালোভাবে খায়, ভালোভাবে চোখ বুজাও, চোখ বুজাও, আমার সোনা ভালো ছেলে।